আপনাদেরকে বলি, সেই আবরার নাম বললেন না, আবরার ফাহাদ, আমি বলতে এখন আর ভয় নাই, আগে ভয় পেতাম। আবরার ফাহাদের হত্যাকারী যারা, ওরা আমার পাশে একবার ছিল, এখন তাদের 5টা ছেলে পুরা কোরআনে হাফেজ হয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে তারা বুয়েটের ছাত্র, তারা এখন মাদ্রাসার ছাত্র। আমি নিজেই কয়েকদিন আগে দেখছি একজনকে দেখা করতে আসছে। আমার ভাইয়েরা, এদেশের সন্তানদের দোষ না, পুলিশের দোষ না, আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না, দোষ হচ্ছে কিছু লিডারদের, কিছু নেতা নেত্রীর, যারা এদেশের যুবকদেরকে, এদেশের পুলিশদেরকে, এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছ, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গুরিজা হো গিয়া আখির, সব গুরিজা হো গিয়া আখির, চলো আয়ে খুরশিদ সে, ই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে, এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তাআলা ত্বরান্বিত করেন, জোরে বলেন আমিন। আমরা জানাজা এসেছি আমার বড় বোনের মৃত্যু। আমার এই বড় বোন মূলত মায়ের মতোই, মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন। আমার এই বড় ভাইরা দুইজন আছেন, আপনারা জানেন এই দুই ভাই কৃষক, কিন্তু এই ভাই একজন আরেকজন কই, ফজিল ভাই কই, আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার, বিএসসি বিএড এমএ পাস। আমার ছোট ভাইটা ছিল আবুল বাশার, সে এমএ পাস করা ছিল, কলেজে প্রফেসর ছিল। আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম, আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন। আমাদের মধ্যে কোনো রকমের কোনো একটু মনোমালিন্য নাই। ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম, আমাদের মেয়ে জামাইগুলো, আমাদের ভাইগুলো, ভাতিজাগুলো। আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতেও পারি না আমি, কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল। এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল। এরপরে শুনলে আরো কি হয়েছে, ওই যে পুলিশ বাবুল আক্তার, সে তার বউকে নিজে খুন করলো। সে বলল কি যে আমি জঙ্গি আন্দি করতাম, সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে। এরপরে সারা বাংলাদেশে গ্রেপ্তার করলো। আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে ক্ষেতের থেকে ধরে গ্রেপ্তার করলো। আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একজন নাম করা হেডমাস্টার, আজকে কত 11 বছর পর্যন্ত মামলার কোনো বিচার নাই। মামলার বিচার করবে কি? এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে, এই মামলার কোন এভিডেন্স নাই, সেজন্য মামলা জায়গায় রয়ে গেছে, আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই। আমি আপনাদেরকে এই কথা বলে এই জন্য বললাম, আপনারা বরগুনার মানুষ, হয়তো আপনারাও মিডিয়ার কারণে, অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন, মনে করতে পারেন চিনা যেন আছে। আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন। আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না, সে বরিশাল কলেজে প্রফেসর ছিল। তাকে গুম করা হলো, 6 মাস পর্যন্ত নির্যাতন করা হলো। বলা হলো তুই খালি একটা কথা বল, জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তাল তোকে ছেড়ে দিব। আমার ছোট ভাই চরম নির্যাতনের শিকার হয়েছে। আমি যখন তাকে জেলে দিল, দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক, তকবাকি যুবক, কি হাস্যোজ্জ্বল হাসি খুশি একটা ছেলে, কিন্তু সে হাঁটতে পারছে না। এবং কিছুদিন পরে সে আল্লাহর রাস্তায় মারা গেল, শহীদ হয়ে গেছে। ভাইয়েরা আমার, কি অপরাধ ছিল সে আবুল বাশারের, কি অপরাধ ছিল জলিল মাস্টারের, কি অপরাধ ছিল এই কৃষক আইয়ুব খলিলের, কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চাদের, ওই যে ছেলেগুলো সব জেলে ছিল। এখন আমার সামনে সব বড়গুলো বড় হয়ে গেছে, ভাতিজারা, আমি চিনিও না অনেকের। এই যে এটা জেলে ছিল, এ সিএনবি মসজিদের ইমাম, এ একটা জেলে ছিল। এরকম আর এখন বড় হয়ে গেছে, আপনি দেখছেন। তখন আরো ছোট ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাগুলোকে ধরে জেলে ঢুকিয়েছে। বিচার কি হবে না? আল্লাহর কি আদালত নাই? আল্লাহ তাআলা সব দেখেন, সব শুনেন। তিনি একটু ঢিল দিয়ে দেখেন, তোমাকে এই দেড় যুগ পর্যন্ত ঢিল
হয়েছিল, এরপরে তোমাকে এমন ধরা ধরেছে তোমার দরবেশ বাবা দাড়ি কামাইয়া বাঁচতে পারে নাই। দেখেন নাই দরবেশ বাবারে? এই দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে, কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কামাইয়া বাঁচতে পারে না। আমি বলতে চাই, এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধিশালী সাম্য ভ্রাতৃত্বপূর্ণ একটি বাংলাদেশ গড়তে পারি, সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবো ইনশাআল্লাহ। কোন রকম বিশৃঙ্খলা আমরা করব না। কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাড়িকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। আমিন।